ভাইয়া আরে কি বলিস এবারে এবারে বল, কি বলবি বল। ওই ছেলেটা, কোন ছেলেটা? ওই যে আচ্ছা বল, কি হয়েছে বল। ওই ছেলেটা, হ্যাঁ কি হয়েছে, ছেলেটা কি হয়েছে বল। ও দেখা করতে চাইছে, আসছে। ও আসছে? হুম। আচ্ছা ঠিক আছে, নিয়ে আস। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমি একটা ব্যবস্থা করি, তারপরে তোমাকে নিয়ে যাবো। আরে এইটা কি বলো, আমি তো পালাই যাচ্ছি। এই তোমার আসার সময় হলো? কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি অস্থির হয়ে গেছি। সরি জান, বাসায় মেহমান আসছিল, তাদেরকে ম্যানেজ করে তারপর আসতেছে। মেহমান মেহমান, আরে আমার লক্ষ্মী, তুমি আসছো, এটাই তো আমার অনেক এবার বলো, ডাকছো কেন এত তাড়াহুড়া করে? কি মতলবটা কি তোমার? তুমি কি বুঝো না কেন ডাকছি? আরে না বুঝলে কি এত রাইতে সবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে দেখা করতে আসি? এই তো পাগল আমার জানি কত। লক্ষ্মী, এই তো আমার জান। করছো। আচ্ছা জান, এভাবে আর কতদিন বাসায় ফাঁকি দিয়া তোমার সাথে দেখা করতে আসবো বলো? কতদিন? শোনো, এবার তুমি বাসায় যেয়ে তোমার ভাইকে বলবো, তারপরে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলে অবশ্যই একটা ব্যবস্থা করতে, বুঝছো? আচ্ছা, দেখা যাবে কি করছো, যা করো, না করলে খবর আছে তোমার। আরে অবশ্যই ব্যবস্থা করবো, তুমি চিন্তা করো না, বুঝছো? আচ্ছা জান। আশা করি তোমার ভাই আমার কথা পালাবে না, বুঝছো? আচ্ছা হয়েছে, ছাড়ো। বাসা ছেড়ে যেতে হবে। না জান, আবার পরে। আচ্ছা, জান, ছাড়ো। জান, বাসায় সবাই চিন্তা করবে। কাল সকালে খবরটা দিয়ে দিও। আচ্ছা, আচ্ছা। কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দেখছি তুমি খুব টেনশন করতেছো, কি হয়েছে আমাকে কিছু বলবা? আরে শোনো, তোমার যে ছোট বোনটা আছে না আদরের, আমার ছোট বোন, ওকে নিয়ে খুব টেনশন আছে, বুঝছো? কারণ ও তো অনেক বড় হয়েছে, ওকে বিয়ে শাদী দিতে হবে, সেটা নিয়ে ভাবছিলাম। ছেলেটা কি কিছু দেখছো? আরে ছেলে, হ্যাঁ ছেলে তো দেখছি। শোনো বিপুল, ওই যে আমাদের মাস্টার চাচা আছে না বাড়ি পাশে, ওর একটা ছেলে আছে পারভেজ, খুব শিক্ষিত, ভালো ছেলে। পারভেজ, 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 ওই যে মাস্টার স্যার ছেলে পারভেজ? হ্যাঁ ওই যে মাস্টার ছেলে পারভেজ। আচ্ছা এখন বিপুল শোনো, চিন্তার বিষয় আছে তোমার, কালকে একটু মাস্টার চাচার সাথে কথা বলে দেখি, ঠিক আছে? আচ্ছা বলো তো, আজকে আবার কেন ডেকেছো? কেন, তোমায় কালকে না বললাম আজকে একটু আসার জন্য? আচ্ছা তো কি বলবা বলো, ভাইয়া আর ভাবি আবার টেনশন করবে। তুমি না বললে তুমি আজকে আমাকে নিয়ে যাবে তোমার ভাই আর ভাবির সাথে কথা বলবে। হ্যাঁ বলেছি। ঠিক আছে, চল।
বুঝলেন তো? হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই একটা কথা ছিল, কি বলবি বল? কি মানে ভাইয়া আরে কি বলিস এবারে এবারে বল, কি বলবি বল? ওই ছেলেটা, কোন ছেলেটা? ওই যে আচ্ছা বল, কি হয়েছে বল? ওই ছেলেটা হ্যাঁ কি হয়েছে, ছেলেটা কি হয়েছে বল? ও দেখা করতে চাইছে, আসছে। ও আসছে? হুম আচ্ছা ঠিক আছে, নিয়ে আস। আচ্ছা ভাইয়া ভাবির সাথে কথা বলছি, চলো তুমি এটা ডাকো। আরে দাঁড়িয়ে থাকতে তো অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। আসুন বসো। আচ্ছা আসো। আসো। আচ্ছা বসো তোমরা। আচ্ছা আমি তোমাকে তুমি করে বলি, হ্যাঁ? অবশ্যই ভাই, আপনি তো অবশ্যই তুমি করে বলবেন। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম হলে আমরা, আচ্ছা তুমি কি করো? তুমি একটা চাকরি করি কি সরকারি জব না পাবলিক কোটা? প্রাইভেট কোম্পানি। তুমি কোথায় থাকো এখন? আমি সাদাপুর থাকি। তোমার বাবা মা কোথায় থাকে? আমার আব্বা মা গ্রামে থাকে। ও আচ্ছা, ওদের সাথে তো কথা বলার দরকার আছে। অবশ্যই আপনি যখন ফ্রি হবেন আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাবো আমার বাড়িতে, আব্বা আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মার সাথে আমি একটু দেখা করে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা কথা কথা বল, আমরা সেই চা নাস্তার ব্যবস্থা করবে, চলো। ঠিক আছে? আচ্ছা তুমি এখানে, আমি সারা এলাকা খুঁজতেছি তোমারে। কি হয়েছে বলো? আচ্ছা বলবো, আসো চলো, এখানে বলা যাবে না। আরে একটু তাড়াতাড়ি বলো, কোথায় যাবো আমরা? আরে আসোই না, আসো। আরে বলো। বলবো আসো, এখানটায় বসি। ওখানে বলবা? কি বলবো? এবার বলো, কি বলবো, কি বলবো বলো। আচ্ছা তাই শোনো, ভাইয়া আর ভাবি আমার জন্য বিয়ে ঠিক করছে, তো আমি তাদের না বলে চলে আসছি তোমার কাছে। এখন তুমি কি করবা বলো? এই কি বলছো? এইটাই ঠিক বলছি, তুমি কি করবা করো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখন বাসায় যাও, আমি একটা ব্যবস্থা করে তারপরে তোমাকে নিয়ে যাবো। আরে এইটা কি বলো, আমি তো পালাই আসছি, সম্ভব এখন বাসা যাও? অলরেডি ভাইয়া ভাবি খুঁজতে বেরিয়েছে, আমি জানি না তুমি কি করবা করো। তাহলে তাহলে একটা কাজ করো, চলো যা যাক, আমি একটা ব্যবস্থা করবেই। আচ্ছা ওকে চলো তুমি। আচ্ছা তাই আসো।